আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এই যে চলে আসছি প্রতিদিনের মতো নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা সায়ার বাবা হলো আম নিয়ে আসছিল। তো এখন প্রায় 11:30টার মতো বাজে। তো আমটা নিয়ে আসি, বললো যে দেখো কি করবা, কাঁচা খাবা না আচার দিবা। তো ভাবলাম যে যেহেতু এখন এবার বেশি একটা আম নেই, যেহেতু ঝড় বৃষ্টি নেই, এজন্য আমেরও কম। তো নিয়ে আসছে যখন প্রথমেও বলল যে আচার বানাবা কিনা। তো কিন্তু আচার খুব পছন্দ করে, এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্যামেরাটা ধরো আর আমি এগুলো কাটি। তো যাই হোক, কাটতে কাটতে কিন্তু আমি অনেকটা কেটে ফেলছি, আর আমের আটিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। তো আমি কাটতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে কাটলাম। তো আমটা কিন্তু অনেক পিছলা হয়ে যাচ্ছে, যেহেতু আমটা আমি আগেই ধুয়ে নিছি। তো আচার বানানো আম কিন্তু আগেই ধোয়া লাগে, পরে ধুলে তো সে আচারটা থাকে না, নষ্ট হয়ে যায় এই জন্য। তো আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল। তো এর মধ্যে কিন্তু ক্যামেরাটা কিন্তু আপনার ভাইয়াই ধরে আছে। তো আমার সাথে হাসি ঠাট্টা করতেছিল। যাই হোক, এই যে দেখেন আমি কাটতে পারতেছি না, মানে মাঝে মাঝে খালি পটিটা বের হয়ে যাচ্ছে। ও আমাকে অনেক হাসাইতেছিল, এই হাসাইতে হাসাইতে আর কি আমার হাতটা আম কাটতে গিয়ে আর কি কাটছিল। এই জন্য কালকেও আমাকে অনেক কাজে হেল্প করছে, রান্না করে খাওয়াইছে। তো যেহেতু ওর জন্য হাতটা কাটছে, এজন্য বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তুমি আজকে রেস্ট নাও, আমি রান্না করি। তো ভালো, দেখেন এমন কপাল কার হয়। তো যাই হোক, হাতটা কেটে বুঝলাম যে কতখানি মায়া আর ভালোবাসা আছে আমার জন্য। হাতটা যদি না কাটতো তাহলে আমি কিন্তু বুঝতেই পারতাম না যে মানে আমি অসুস্থ হইলেও আমার জন্য কি কি করতে পারে আর না পারে। তো যাই হোক, ভালোই লাগলো, হাতটা কেটে যাওয়ার পরেও আমাকে অনেক সাহায্য করছিল। তো এই যে দেখেন আমটা কাটা শেষ, আমি কিছুটা রোদে দিয়ে রাখছিলাম। এখানে এখন হলুদ মাখিয়ে আমি হালকা একটু হলুদ দিয়ে ঝাঁকা ঝাঁকাই নিয়ে আর কি, পুরোটা যখন মেখে যাবে তখন আমি রোদে দেব। তো হালকা একটু রোদ পাইলে আর কি এর মধ্যে যে একটু পানি পানি ভাব থাকে, পানিটা শুকাই গেলে তো আচারটা দিলে কিন্তু অনেক ভালো হয়। এই জন্য তো এই যে আমি হলুদটা মাখায়ে এখন রোদে দেব। কিছুক্ষণ রোদ পাওয়ার পরে এটা উঠায় রাখবো আর কি। তো তখন শিরিনা আসছিল, বলতেছিল যে ভাবি আপনার কত ট্যালেন্ট। তো আমি করছি আমও বললাম যে হ্যাঁ, আজকে 10-15 বছর ধরে তো সংসার জীবনে আসি। তো কি করা লাগবে না লাগবে এগুলো প্রতি বছরই অল্প অল্প করে করতাম, আর আগে দেখতাম যে মারা বানাইতো। তো যাই হোক, মার হাতের আচারের টেস্টটা হয়তো অন্যরকম। তো আমিও চেষ্টা করি ওইভাবে আর কি দেওয়ার। তো এই যে হলুদটা কিন্তু অনেক মানে ঝাঁকায় ঝাঁকায় মাখায় রাখছিলাম। তো এই যে মাখে গেছে পুরা হলুদটা, এজন্য। তো হলুদটা দিলে হয় কি আর কি, শিরিন আমাকে জিজ্ঞেস করলো যে ভাবি হলুদ দিচ্ছেন কি জন্য। তাই বললাম যে আমটা যে কেটে রাখছিলাম, যে এই পাশে যে একটু কালো কালো হয়ে আছে, হলুদটা দিলে আর কি কালারফুল হবে। আর হলুদটা দিলে আর কি আচারের টেস্টটা হয় অন্যরকম, সেন্ট হয় অন্যরকম, এই জন্য। তো এখন আমি এটা রোদে দেব। আর আজকে সকাল থেকে অনেক রোদ উঠছে, যে অনেক প্রচুর রোদ আর গরম। এর মধ্যে কিন্তু এগুলো করতে যাই আমি অনেক ঘামাই গেছি। তো এত ঘাম ঝরছে, প্রচুর অস্থির মনে হচ্ছে, তারপরও তো সংসারের কাজ না করলেই না। তো এর মধ্যে আবার আপনার ভাই বলতেছিল যে বড়োর আচার ছিল না। তো এই যে বড়োর আচারও ছিল আমার অনেকটা, তেল পাড়া ছিল না। তো আজকে আমি এটা সকালেই সব কিছু দিয়ে রেডি করছি। তো এটাও একটু রোদে দেব, রোদে দিলে আর কি আচারটা অনেক সুন্দর কালার আসে আরও। তো এমনি এমনি দিলে আর কি এখানে অনেক কবুতর আছে, এই জন্য আমি আচারটা আগেই ঢেকে দিচ্ছি, যে সর্পসের উপর দিয়ে যেটুকু রোদ লাগলে লাগবে। তো এই রোদেই হয়ে যাবে, যেহেতু আমি অনেক কড়া করে আচারটা লাড়ছি। এর মধ্যে আছে হলো ঘর গোছানো। তো তানভীর স্কুলে গেছে, ওকে আগায় দিয়ে আসলাম, দিয়ে আসে আর কি ঘর টরগুলি গুছানো আছে। তো এইগুলি গুছাই ওকে আবার আনতে যেতে হবে, টিফিন খাওয়াইতে হবে। ও আজকে টিফিন নেয় নাই। তো ওকে টিফিন খাওয়াতে যাওয়ার সময়ও হয়ে আসছে, এই জন্য এই ফাঁকে আমি হাতের কাজগুলো সেরে নেব। এদিকে প্রচুর ধুলাবালি, যেহেতু গ্রামের বাড়ির এখানে তো অনেক ধুলাবালি থাকে, হাজার জিনিস পরিষ্কার করে রাখলেও পরিষ্কার থাকে না, অনেক ধুলাবালি থাকে। তো বিছনাটা গুছানোর পরে ওইদিকে আবার ফেরিওয়ালা আসছে।
ডাকতেছিল যে ভাবি কিছু নেবেন নাকি। তো আমার কিছু নেওয়ারও ছিল না, আবার দেখলেই তো মন যাবে, এজন্য আমি যাই নাই। তো পরে মনে হলো যে এক পাতা আর কি সেপ্টেফিন নেওয়ার দরকার ছিল। তো শিরিনা বলল যে আপনাকে আমি ডাকলাম কিন্তু আপনি তো আসলেন না। তো যাই হোক, কাজের ফাঁকে আমি মা তো এদিকে আবার তানভীরের কাছে যাওয়ার জন্য আমি প্রচুর তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সারতেছি এদিকে, যেহেতু আবার সে ছোট মানুষ, স্কুলে থাকে, কার সঙ্গে মারামারি করে কিনা। ওখানে কিন্তু একরকম যে খালি আমার বাচ্চা তা না, ওখানে আরও ছোট ছোট ছেলে মেয়ে আছে। তো ওখানে তো সবার বুদ্ধি একরকম না, এই জন্য আর কি তাড়াতাড়ি করে হাতের কাজটা সারলাম। এত প্রচুর রোদ গরম পড়তেছে এর মধ্যে। তো এই যে থালাবাটিগুলো মেজে রাখতেই দেখি যে অনেক নোংরা হয়েছে। তো ধুলা ধুলা পড়ে আছে, এগুলো না মুছলে পরিষ্কার করলে কেমন জানি লাগে, নিজের কাছেই খুব খারাপ লাগে। এজন্য খুব তাড়াতাড়ি করে আর কি এগুলো মুছলাম। পরিষ্কার করতে কষ্ট হলেও দেখতে তো ভালো লাগে এজন্য। তো এই যে থালবাটিগুলো মেজে মেজে আর কি উপর করে রাখলে পানিটাও ঝরে যায়, এই জিনিসটা দেখতেও ভালো লাগে। এইদিকে আবার এই যে ভাঙড়িয়ালা আসছিল, তো ছায়ার বাবার হলো গাড়ির পার্সপাতি পাল্টাইছিল, তো সেগুলো বিক্রি করার জন্য। ওর বাবা যখন বাইরে যায় তখন বলল যে এগুলো বিক্রি করলে করো। আর তানভীরের তো অনেক তো বলছে যে আমি কিন্তু চকবার খাবো এটা বিক্রি করে। তো এই যে নিয়ে যাচ্ছে, আরও আছে দেখেন অনেক ভারী জিনিস, তারপরও কিন্তু ও নিয়ে যাচ্ছে। খুব খুশিতে আছে যে ও চকবার খাবে। ও কিন্তু এত খায়, তারপরও ওর মন যেই থাকে, খাওয়া পাইলে আর ছাড়ে না। কিভাবে কিভাবে আগায় দিচ্ছে একা একাই, ছোট হলেও ছোট নাও কিন্তু ওর অনেক বুদ্ধি। আসলে আমার ছাবালটা অনেক লক্ষ্মী। তো এই যে এগুলো বিক্রি করা হচ্ছে, মাপছে। তো মাপার পরে যা হয় সেটা আবার পরে দেখাবো। এদিকে দুপুরের রান্নার টাইমও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু গরমের মধ্যেই মাত্র আপনার ভাই বের হয়েছে, এখন প্রায় 1:30টার মতো বাজে। তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, এজন্য আমি আস্তে আস্তে আর কি দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। তো এই যে এখানের করলা ছিল, ভাবলাম যে আজকে একটু করলা ভাজি করি। তো আর কি সূর্যকুমড়ি দিয়ে রান্না করব বড় বড় রুই মাছ। তো এই যে আমি বসে পড়েছি তরকারিটা কাটার জন্য। এত প্রচুর রোদ গরম, আজকে আর বাহিরে যায় নাই, যেহেতু তিশা ভাবি নাই। তো সবাই সবার কাজে ব্যস্ত থাকে। শিরিনাও রান্না করতে বসছে আর কি, এই জন্য আর যায় নাই এদিকে, যার যার কামে শেষে ব্যস্ত। এই জন্য আমি ঘরের মধ্যে একা একা বসেই তরকারিটা কাটতেছিলাম। তো এত গরম লাগছিল আমার, ফ্যান চলতেছিল তাও আমার অনেক গরম ধরছিল, গরম লাগতেছিল, মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি। তারপরে এদিকে তানভীর বলতেছিল যে আম্মু দুপুরে রান্না করো, খাবো এই সেই। তো কিন্তু খায় না বেশি, খায় অল্প, ও জেদটাই বেশি করে। এদিকে আবার আসিফ আসছে, আসিফ হলো ওকে চকবারের আর কি নেশাটা ধরাই দিচ্ছে, বারবার বলতেছিল যে যা একটা কোন খায়, চকবারের খুব স্বাদ, এইভাবে বলতেছিল। তা আমিও বললাম যে এখানে আর দেরি করো না, তুমি যাও আসিফের পাশ লাগো, না দিলে ওর নামে খেয়ে আসবা। এভাবে বললাম আর কি করলাম একটু। ভালো লাগলো, ছেলেটা আসছিল কথা টথা বলে, যাক সময়টা তো কাটলো। তো এই যে কাটাকাটি শেষ করে এই সূর্য কুমড়িটা নিয়ে আসছিল আপনার ভাইয়া ঢাকা থেকে। তো ঢাকার মিষ্টি কুমড়াগুলো দেখলাম অনেক ভালো, এখান থেকে তিশা ভাবি আর কি নিয়ে রান্না করছিল ইলিশ মাছ দিয়ে, অনেক টেস্ট হয়েছিল। তো ওর বাবা বললো যে আজকে নাহলে মিষ্টি কুমড়িটা রাঁধো। তো যাই হোক, আমরা গরিব মানুষ, ইলিশ মাছ দিয়ে আর খেতে পারি নাই, ইলিশ মাছের মনে করেই আমরা রুই মাছ দিয়ে খাবো আজকে, এই জন্য কাটতেছিলাম। তো এই যে কেটে ফেলছি। আর করলাটা দেখতে পারছেন যে বিচিগুলো একটু পেকে পেকে গেছে, আর বিচিটা নিলে আর কি করলা ভাজি ভালো লাগে না, বিচিটা দাঁতের নিচে পড়লে আর কি অনেক খারাপ একটা গন্ধ লাগে আমার কাছে। এজন্য আমি বিচিগুলো ফেলে দিয়ে করলাটা কাটতেছিলাম। আর করলাটা যত কুচি করে কাটা যায় তত কিন্তু বেশি ভালো হয়, ভাজি বলেন তরকারি বলেন কোটাতেই কিন্তু স্বাদ, আমার থেকে এটাই মনে হয়। তো আমি অনেক কুচি করেই কাটি। আর করলাটা ভাজি আমার খুবই পছন্দ, তো আপনার ভাইয়াও খুব পছন্দ করে। আমার ছায়ামণি কিন্তু আগে খাইতো না, কিন্তু ইদানিং দেখি একটু একটু করে খাওয়া শিখছে।
হয়তো আস্তে আস্তে বড় হচ্ছে, ভালো লাগছে, এজন্য এটা আগে আমিও খাইতাম না এটা, তো এখন আস্তে আস্তে খাই। তো এই যে দেখেন এদিকে আবার আসিফের থেকে চকবার নিয়ে চলেও আসছে। খুব ট্যালেন্ট আমার বাচ্চাটা, ও তো নিয়েই আসছে, আবার বলছে যে আমার আম্মুর জন্যও দাও, এই জন্য তো আমাকেও কিন্তু দিয়েছে একটা। তো যাই হোক, আমি কিন্তু এগুলো বেশি একটা খাই না, যেহেতু আমার গলায় সমস্যা হয়, অতিরিক্ত ঠান্ডা লাগলে কিছু খাইলেই, মানে ঠান্ডা জাতীয় জিনিস খাইলেই আমার সমস্যা হয়, এই জন্য। তো ও তো খাইছে, তো চকবারটা কিন্তু প্রায় গলেই গেছে আনতে আনতে। তো যেখানে আমার ভাজিগুলো কিন্তু কেটে ধুয়ে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এখানে রাখছি, আর এই যে এখানে হলো তরকারিটা কেটে ফেলছি সূর্যকুমড়ি। তো আমি তরকারিটা কিন্তু এই সাইজ করে কাটছি, যেহেতু আমার মাছটাও বড় বড়। তো এই যে এখানে মাছটাও ভিজায় রাখছি আমি, বড় বড় রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ি রান্না করব এই জন্য। তো এই যে এদিকে কিন্তু আমার চুলাটাও অলরেডি জ্বলাই দিয়েছি। তো এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন আজকের ভাজিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, লাল লাল করে ভেজে ফেলছি। আর ভাজিটা যদি মুসমুসে না হয় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগে না খেতে, এই জন্য। তো এই যে আপনাদের ভাই আবার গরমের মধ্যে কিন্তু তালকুর নিয়ে আসছে। তালকুর বলতে কি, এটা তালের শাঁস বলে, তালকুর খাও। তো এটা কিন্তু এখন খেতে অনেক মজা। এই যে তানভীরও চলে আসছে খাবার জন্য। গুন্ডা, এই যে কি মজা, খাইছাও? তুমি খাইছাও? এখন না বাবা, পরে তুমি হাত মুখ ধুয়ে আসো, তুমি মেলা আগে আমি গেছাও। জাগা আমি কুমড়োর তরকারিটা কিন্তু অলরেডি কষাইতেছি। তো এই যে অনেক সুন্দর একটা কিন্তু কালার আসছে, দেখতে অনেক কিউট লাগতেছে। তো সূর্য কুমড়োর তরকারি তো এইভাবে কোনো কখনো খাই নাই, এবার ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন লাগে। তো ওই যে দেখেন আজকে কিন্তু 40 ডিগ্রির তাপমাত্রায় গরম পড়তেছে, আর একজন আর কণ্ঠশিল্পী হয়ে গেছে। দেখেন গরমের কবে গান বাড়া যাচ্ছে মুখ দিয়ে, না হিন্দি में बात कर रहा है ना, सही बस না ভাই আর কণ্ঠ সুন্দর, ভাই একটু গান বলেন। তো ওই যে দেখেন মানে স্যালাইনের পানির সাথে কোনো মাপ নাই, सुनो बाप, যত পারছে দিয়ে যাচ্ছে। তানভীর ঢালবি, তুমি দাও। हमको मालूम नहीं है ऐसा करने का, नहीं करेगा। थोड़ा नीचे करो भाई, थोड़ा नीचे करो, উপর কর আব্বা, नीचे नीचे थोड़ा नीचे, हाँ সही सही है। তো এখানে কিন্তু শিরনাও আসি বসে আছে, ভাসুর হলো শরবত বানাচ্ছে, এই জন্য খাবে। कितना है? আমি খাবো খাবো এই জন্য বসেছি। कितना दिया की बात से बाबा, মানে এরা খালি কাজ করবে আর জিনিসপত্র ধোয়ার দায়িত্ব আমার। আমি সেই সকাল থেকে 3-4 বার করে শুধু থালাবাটিই ধুয়ে যাচ্ছি। আজকে ভাইয়া সর্বদের পিনি কুটেছে। রাত 10টার সময়ও বানা খায়, 11টা 12টা নাই। খাবে না তানভীর? दो बोतल होगा। জোস। তো ওই যে তানভীরকে কিন্তু চেক করতে দিয়ে দিছে। তানভীর কিরকম হয়েছে? ও কিছুই বলছে না, হাফ হাফ খালি খেয়ে যাচ্ছে। খুব মজা। ঠান্ডা পানি নাই আছে তো, ও বাবা সব দিয়ে দিয়েছে। শরবত হাসুর খাওয়াচ্ছে হলো ছোট ভাইয়ের বউকে শরবত, খেয়ে কিন্তু বলিস কেমন হয়েছে। সেই মজা হয়েছে ভাইয়া, আসলে খুব সুন্দর হয়েছে। হিন্দি বিতরণ হচ্ছে, अनुबटा खाबा একটা একটা করে দে। ওর ভিতর রাখ। অবশ্য অনেক গরম, এগুলো কিন্তু ঠান্ডা না, খাওয়া ভালো।